মিশু, এই জায়গায় এসে বসে আছো কেন? এই যে আমাদের গাছে এবার প্রথম কাঁঠাল এসেছে, আমার নিজের হাতে লাগানো গাছ। এবার আম খুব কম হয়েছে, তাও যা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কাঁঠাল গাছটা কিন্তু অনেক বড়, এবার প্রথম কাঁঠাল ধরলো। গাছটা অনেক লম্বা হয়েছে, এই কয় বছর ধরে কাঁঠালেই প্রথম ধরলো। আজকের ইফতারি এটাই তৈরি করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি সেহরির জন্য ডিম রান্না করব। ডিমটা আমি কিভাবে রান্না করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলটাকে আমি দুধ করব, গরম পানি করেছি, গরম পানি দিয়ে দেখতে থাকুন। এই যে নারকেলের দুধ করে নিয়েছি, এখানে ডিম এনেছি, এখন রান্না শুরু করব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, এলাচ বাটা, গরম মশলা গুঁড়া সব দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, আমি নারকেলের দুধ দিয়ে দিয়েছি। আমি কোনো পানি ব্যবহার করি নাই, শুধু দুধ দিয়েই রান্নাটা করছি। এখন এই দুধটা ফুটে গেলে এর ভিতরে ডিমগুলো ভেঙে ভেঙে দেব। এই ডিম ভেঙে এভাবেই আমি নারকেলের দুধের ভিতরে দিয়ে দেব। অলরেডি দুটো দিয়ে দিয়েছি। সব ডিম আমি ভেঙে ভেঙে জলের ভিতরে দিয়ে দিয়েছি। এই যে ফুটছে। রান্না হয়ে গেছে আমার নারকেলের দুধ দিয়ে ডিম। কেমন হয়েছে আমার নারকেলের দুধ দিয়ে ডিম রান্না কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়েন, তাহলে নতুন নতুন নোটিফিকেশন দিলেই আপনাদের কাছে চলে যাবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।